তো সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে, সো ইট শুড বি ফুড আইটেম, খাদ্য দিয়েই হতে হবে। কিন্তু হানাফি মাযহাবে বলা হয়েছে যে না, খাদ্য দিলে তো আদায় হবে, পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। তার মানে কি খাদ্য। আর দ্বিতীয় কথা আছে, এবার আপনি সুন্নত খুঁজবেন না জায়েজ খুঁজবেন, একটু আগেই বলতে। অনেক ওলামা ইকরামের মতে নগদ টাকা দিলে সেটিতেও ফিতরা আদায় হবে। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দেরহাম দিনার ওনার যুগে ছিল, দেরহাম দিনার দিয়ে কখনো আদায় করেন নাই। শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। তাবেঈনদের থেকে টাকা দেওয়ার প্রমাণ আছে, 3 থেকে 4 জন তাবেঈনদের থেকে বর্ণিত আছে। তাহলে সাদকা হচ্ছে 3 কেজি চাউল অথবা বার্লি অথবা জব অথবা কিশমিশ বা খেজুর অথবা গম। টাকা দিয়ে, যেটা সরাসরি সুন্নাহ বিরোধী। টাকা দিয়েও আপনি যদি ফিতরা আদায় করেন আপনার ফিতরা আদায় হয়ে যাবে। আল্লাহর নবীর জীবদ্দশায় নবী যে টাকা দিয়ে ফিতরা দিয়েছে এটা জাল হাদিসও নাই। যেটা আপনার প্রধান খাদ্য আপনি সেই খাদ্য দিয়ে ফিতরা দিবেন, এ কথাই চূড়ান্ত। খুব কমন একটা প্রশ্ন যে খাদ্য না দিয়ে, চাল না দিয়ে, গম না দিয়ে টাকা দিলে আদায় হবে কিনা। এ ব্যাপারে স্কলারদের মধ্যে মতভেদ আছে। হানাফি মাযহাব ছাড়া বাকি 3টা মাযহাবে, শাফি, মালিকি, হাম্বলি, 3 মাযহাবে বলেছেন না, যেহেতু সরাসরি হাদিসে খাদ্যের কথা বলা হয়েছে, সো ইট শুড বি ফুড আইটেম, খাদ্য দিয়েই হতে হবে। কিন্তু হানাফি মাযহাবে বলা হয়েছে যে না, খাদ্য দিলে তো আদায় হবে, পাশাপাশি এটার মূল্য দিয়ে দিলেও ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া আলাইহি রাহমা উনিও এই মতামতকে গ্রহণ করেছেন যে ফিতরা খাদ্য সামগ্রী দিয়ে আদায় করা উত্তম। তবে এমন যদি হয় পর্যাপ্ত খাদ্য পাওয়া যাচ্ছে না, কিংবা ঈদের নামাজের সময় হয়ে গিয়েছে, এখনো আমি আদায় করিনি, এখন কোথায় আমি গম পাবো, চাল পাবো, কখন মাপবো, কখন দিব, আমি তখন টাকা দিয়ে দিলাম, আদায় হয়ে যাবে। অথবা গরিবদের মাসলাহা, যেহেতু এটা গরিবের হক, এবং গরিবদের মাসলাহা যদি এখানে থাকে যে তাদের যদি টাকা দিলেই বেশি উপকার হয়, তখন টাকা দেয়াটাই উত্তম হবে এবং দিলে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক ওলামা ইকরাম মনে করেন যে ফিতরা এটি খাদ্য দিয়ে দেওয়া উচিত, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তু'মাতাল লিল মাসাকিন, ফিতরা ব্যবস্থাপনাটাই হলো খাদ্য ব্যবস্থাপনার অংশ। গরিবকে খাদ্য দেওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরা চালু করেছেন, বিদায় খাদ্য দেওয়াটাই সরাসরি উত্তম। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খাদ্য দিয়েছেন। আবার অনেক ওলামা ইকরাম, আমাদের দেশের মূলধারার ওলামা ইকরাম যেমন আছেন, হানাফি মাযহাবের ওলামা ইকরাম এবং অন্যান্য মাযহাবেরও অনেক ওলামা ইকরামের মতে নগদ টাকা দিলে সেটিতেও ফিতরা আদায় হবে, বরং সেটিকে উত্তম বলেছেন। এই জন্য যে গরিব অভাবী মানুষ তার প্রয়োজনীয় খাবারটা তিনি কালেক্ট করবেন। হয়তো আমি চাউল দিচ্ছি, তার বাসায় চিনির প্রয়োজন বা অন্য কোনোটার প্রয়োজন, তখন তিনি তার প্রয়োজনটা সুবিধা অনুযায়ী কিনতে পারবেন। সেই জায়গা থেকে খাদ্যের যে মূল্য সেটা দিলেও পরিশোধ হবে। মৌলিকভাবে শরীয়ত কিন্তু তাআমের কথা আসছে, হাদিসে তাআমের কথা আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেছেন, সাহাবায়ে কেরাম তা করেছেন, কোথাও টাকা দিয়েছেন প্রমাণিত হয়নি। সেই জন্য তাবেঈনদের থেকে টাকা দেওয়ার প্রমাণ আছে, 3 থেকে 4 জন তাবেঈনদের থেকে বর্ণিত আছে। আতা ইবনে ইয়াসার সহ একজন থেকে তারা টাকার কথাটা বলেছেন, টাকা মানে আমাদের টাকা মানে মুদ্রার কথা বলেছেন, এটার বিনিময়ে কিমা দেওয়া যাবে তারা বলেছেন। সেই হিসাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি টাকা দেওয়ার পক্ষে মত দিয়েছেন, এবং এটা কোনো মুজতাহিদরা এটাকে আবার বলেছেন যে দেওয়া যাবে। কেউ এটাকে তারজিহ দেন না, প্রাধান্যের পক্ষে মত বলেন না। সেই হিসাবে আপনারা দিবেন প্রথমত যেটা শরীয়ত মতো আসছে সেটা দিবেন। যদি কোনো না পান কেউ নেওয়ার মতো, তখন যে অবশ্যই কোনো জানেন মানে মুসিবত থেকে, মাদায়াত, বিপদ থেকে বের হওয়ার জন্য আপনাকে টাকা দিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ। হানাফি স্কুল অফ থট অনুযায়ী এবং শেখুল ইসলাম, ইমাম ইবনে তাইমিয়া এবং আরব বিশ্বের অনেক স্কলারগণের মতে আপনি খাদ্যশস্য দিয়ে আদায় না করে যদি অর্থ দিয়ে, টাকা দিয়েও আপনি যদি ফিতরা আদায় করেন আপনার ফিতরা আদায় হয়ে যাবে। করবেন। দেখুন ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা ফরজ করেছেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তাআম। তাআম মানে কি খাদ্য। আর দ্বিতীয় কথা আছে, এবার আপনি সুন্নত খুঁজবেন না জায়েজ খুঁজবেন, একটু আগেই বলছিলাম। জায়েজ খুঁজবেন নাকি সুন্নত খুঁজবেন, শরীয়ত খুঁজবেন নাকি যুক্তি খুঁজবেন? ভাই যদি আপনি বলেন আমাদের মানহাজ, আমাদের আকীদা এরকম যে আমরা শরীয়ত খুঁজবো, আমরা সুন্নত খুঁজবো, আমরা যুক্তি খুঁজবো না, আর আমরা কি বলে জায়েজ খুঁজবো না, তাহলে যেটা দেওয়া দরকার সেটাই দেন। এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দেরহাম দিনার ওনার যুগে ছিল, দেরহাম দিনার দিয়ে কখনো আদায় করেন নাই। খাদ্য দিয়ে, কিশমিশ, জব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য, এইসব দিয়ে তিনি আদায় করেছেন, 100 দিয়েছেন। আমাদের বাংলাদেশেও আমরা খাদ্য দিয়ে আদায় করব, এটা একটা ফরজ ইবাদত। তো মাতান লিল মাসাকিন, মিসকিনের জন্য খাদ্য। সদকায়ে ফিতরকে ইবনে আব্বাসের হাদিসে বলা হয়েছে তো মাতান লিল মাসাকিন,
তামউইনাল লিল মাসাকিন বলা হয় নাই, মিসকিনের জন্য অর্থায়ন এটা বলা হয় নাই, মিসকিনের জন্য টাকা দান এটা বলা হয় নাই, তুমাতান লিল মাসাকিন মিসকিনকে খাদ্য দান। তা আল্লাহর রাসূল তার সাহাবীরা বলছেন মিসকিনকে খাদ্য দান। ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামিন তুআমিন, 100 খাদ্য ফরজ করেছেন, 100 খাদ্য। আপনি আর আমি এত পণ্ডিতি করার দরকারটা কি? রাসূলের চেয়ে বড় পণ্ডিত হওয়া উচিত না, পণ্ডিতি একটু কম হওয়া উচিত। এখন আমাদের সমাজে পণ্ডিতের সংখ্যা এত বেড়ে গেছে, যুক্তি দেয় যে টাকা দিলে তো সব হয়। আরে মিয়া, তুমি টাকা দিলে যে হেরোইন কিনে খাবে? এটা তো টাকা দিলে তো আর এটা খাদ্যের মধ্যে সীমিত থাকবে না, সিগারেট কিনবে, টাকা দিয়ে কাপড় কিনবে। অথচ উচিত ছিল খাদ্য, এই দিনে যাতে খাদ্যের জন্য কারো কাছে হাত পাততে না হয়। আল্লাহ জিয়াফতের দিন, এটা আল্লাহর প্রেস্টিজে লাগে। আমার জিয়াফতের দিন, আমার উৎসবের ঈদের দিনে এসে আরেকজনের কাছে হাত পাতবে, এটা আল্লাহর মর্যাদা লাগে। এই জন্য আল্লাহ বলছেন খাদ্যে সম্পূর্ণ করে দাও। সবচেয়ে জরুরি যে ফিতনা আমাদের সমাজে ছড়িয়ে পড়েছে সেটা হচ্ছে ফিতরা আদায় করা নাকদান, দ্রব্য মূল্য দিয়ে, টাকা দিয়ে, যেটা সরাসরি সুন্নাহ বিরোধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা পয়সা সবই ছিল। তিনি টাকার যাকাত নির্ধারণ করে দিয়েছেন। যেখানে তিনি টাকার যাকাত নির্ধারণ করতে পারেন, ফিতরার যাকাত নির্ধারণ করতে পারবেন না? অবশ্যই পারতেন, যে যার বাড়িতে এত টাকা থাকবে সে এত টাকা সমান খাদ্যদ্রব্য বা তার পরিবর্তে অত টাকা দিয়ে দেবে। যেহেতু যাকাতের ক্ষেত্রে উনি টাকার মান নির্ধারণ করে দিয়েছেন, যে নেশাব পরিমাণ সম্পদ, এই পরিমাণ টাকা থাকলে নেশাব পরিমাণ সম্পদ হয়, কেউ নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে এই পরিমাণ টাকা বের করে দিবে। তো যেই নবী যাকাতের টাকার মান নির্ধারণ করতে পারেন, ওই নবী সাদাকাতুল ফিতরের টাকার মান নির্ধারণ করতে পারবেন না? অবশ্যই পারতেন, কিন্তু করেননি। কেননা এর সাথে টাকার কোনো সম্পর্ক নাই। কি জন্য সম্পর্ক নাই? টাকার সম্পর্কে গেলেই মানুষের ধনী গরিবের মানদণ্ড মাপতে হয়, কিন্তু যাকাতুল ফিতরে কোনো ধনী গরিবের মানদণ্ড নাই। প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে, যেই দিন যাকাতুল ফিতর বের করতেছে, ফিতরা বের করতেছে, ওই দিন প্রত্যেক যার বাড়িতে একদিনের খাবার আছে তার উপর ফিতরা ফরজ। ফিতরা কি দিয়ে দেবেন? খাদ্যদ্রব্য দিয়ে দেবেন, চাউল, যেটা আপনার প্রধান খাদ্য, আপনি সেই খাদ্য দিয়ে ফিতরা দিবেন, এ কথাই চূড়ান্ত। আল্লাহর নবীর জীবদ্দশায় নবী যে টাকা দিয়ে ফিতরা দিয়েছে, এটা জাল হাদিসও নাই, জাল হাদিসও নাই। অথচ সেই সময় দিনার, দিরহাম, কিরাত এগুলো সব প্রচলিত ছিল, সবগুলো অ্যাভেলেবল ছিল। আবু বকর যখন বেলালকে যখন ক্রয় করেছিল কত দিনার দিরহাম দিয়ে, আরে সাহাবীরা সেই সময় লাখ লাখ কোটি কোটি টাকা, মানে বর্তমান প্রেক্ষাপট যদি হিসাব করা যায়, অ্যাভেলেবল দিনার দিরহাম সেই সময়তে ছিল। কিন্তু আল্লাহ নবী জিন্দেগিতে একবারও দিনার দিরহাম দিয়ে তিনি ফিতরা আদায় করেননি। পুরো নাম ধরে কোন সাহাবী টাকা দিয়ে ফিতরা আদায় করেছে দিনার দিরহাম দিয়ে, এরকম প্রমাণ পাওয়া যায় না। তাবের যুগে কিছু প্রমাণ পাওয়া যায়। ফিতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না, টাকা দিয়ে ফিতরা আদায় হবে না। সারা পৃথিবীর মানুষ সবাই যদি টাকা দিয়ে ফিতরা দেয়, সবাই পাপী। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন লোক মাঝহাব মানে, তারা ইরাকের পরিমাপ অনুযায়ী 3.5 কেজি ধরে 1.25 কেজির দাম ধরে টাকা দেয়। ওরা মাঝহাব মানতে মজবুত, যার কারণে বিবেচনা করা লাগে না। বস সেই কালে মুআবিয়া রাদিয়াল্লাহু, সেই কালে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়ার কথা মানেননি, বলেছেন যে যা রাসূলের যুগে করেছি করবই। 100 শস্য, 100 গম, 100 চাউল, 100 পনির, 100 খাদ্য, মানে 100 আটা, যেটা সহজ হয় 100। যেটা সৌদি আরবের মদিনার সা 2.5 কেজি বা 2 কেজি 400 গ্রাম বা 2.5 কেজি, 2 কেজি 500 গ্রাম। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহর রাসূল নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর বা 1 সা বার্লি দিতে যাকাতুল ফিতর হিসেবে। তাহলে সব হাদিসই বলছে দিতে হবে 1 সা খাবার, হতে পারে খেজুর, বার্লি, কিশমিশ, জব ইত্যাদি। এছাড়া আরো একটা হাদিস আছে সুনান আবু দাউদে, খণ্ড নম্বর 2, হাদিস নম্বর 3334। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এখানে ওজন হবে মক্কায় প্রচলিত ওজন অনুযায়ী, আর
পরিমাণ হবে মদিনায় প্রচলিত পরিমাণ অনুযায়ী, কারণ একসা এক এক জায়গায় এক এক রকম। তাই নবী একেবারে নির্দিষ্ট করে বলেছেন যে ওজন হবে মক্কার ওজন অনুযায়ী আর পরিমাণ মদিনার পরিমাণ অনুযায়ী হবে। তাহলে একসা বলতে তখন মদিনায় যেটা বোঝানো হতো সেটা মেনে চলবো। আমাদের নবীর আমলে মদিনায় একসা খাবার বলতে যেটা বোঝানো হতো সেটা হলো 4 মুঠো, 2 হাত যদি এভাবে রাখেন আর এরকম 4 মুঠো খাবার সমান একসা, এটাই সঠিক পরিমাণ। আর ওজনের ব্যাপারে বিশেষজ্ঞগণ বলেন হবে আনুমানিক 3 কেজি আনুমানিক। তাহলে সাদকা হচ্ছে 3 কেজি চাউল অথবা বার্লি অথবা জব অথবা কিশমিশ বা খেজুর অথবা গম। সুন্দর, জাযাকাল্লাহ খায়ের। আবারও বলছি এই উত্তরের জন্য ডক্টর জাকির।